বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো কি তোমার সাথেও এমন হয়েছে যে তুমি একই দোয়া বলতে চাও, কিন্তু সেই দোয়া মাঝে মাঝে নয়, বরং প্রতিদিন, প্রতি রাত, প্রতিটা সিজদা আর প্রতিটা নীরব মুহূর্তে তোমার মনের দরজাতে দ্বিতীয়বার করা না রে? এটা কি শুধুই তোমার চাওয়া, নাকি আল্লাহ তোমার মনের ভিতরে কোনো এমন রহস্য জীবন্ত রেখেছে যেটাকে তুমি এখন বুঝতে পারবে না? আর যদি এই দোয়া বছর ধরে জবানে আছে, কিন্তু এখন পর্যন্ত কবুল হতে নজরে আসছে না, তো এটার মানে কি অস্বীকার, নাকি বাস্তবতা এর চেয়ে কয়েক গুণ বেশি? আজকের কথোপকথনের শেষ পর্যন্ত হয়তো তুমি দোয়াকে আগের মতো কখনোই দেখবে না, কেননা কোরআন আর সুন্নাত আর সালেহিনদের সম্মতি এই কথার এমন নিশানি প্রকাশ করে যা মানুষের মনে অশান্তিও তৈরি করে, আর অভ্যাসও। আমাদের মধ্যে অনেক মানুষের মনেই একটা এমন দোয়া অবশ্যই থাকে যেটাকে সে হাজারবার চায়। কারো জন্য সেই দোয়া সন্তানের হয়, কারো জন্য রিজিকের, কারো জন্য বিবাহের, কারো জন্য সুস্থতার, কারো জন্য হায়াত বৃদ্ধির, আর কারো জন্য মনের এমন শান্তি যা দুনিয়ার কোনো জিনিসেই পাওয়া যায় না। সময় পার হতেই থাকে, মাস বদলে যায়, বছর পার হয়ে যায়, কিন্তু অবাক করা কথা হলো এটাই যে সেই এক দোয়া মন থেকে বেরই হয় না। মানুষ নিজেও অনেকবার ভাবে যে আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে এখন আর এই দোয়া চাইব না, তারপর আজকে দ্বিতীয়বার কেন জবানে এসে গেল? এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জন্ম নেয় যে প্রতিটা সেই আশা যা বারবার মনে আসে আল্লাহর তরফ থেকে ইশারা হয়। এই প্রশ্নের জবাব আবেগে নয়, বরং কোরআন আর সুন্নতের আলোকে বোঝা জরুরি। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না যে প্রতিটা অনুভূতিকে গায়েবী ইশারা ভেবে নেওয়া যায়, কেননা কিছু খেয়ালগুলো নফসের মাধ্যমেও আসে, কিছু শয়তানের পক্ষ থেকেও, আর কিছু সত্যি এমন মনুষ্য চাওয়া হয় যা আল্লাহ মানুষের মনে রেখেছেন। এজন্য শুধুই এটা বলবে যে আমার মনে বারবার খেয়াল আসছে, এজন্য এটা অবশ্যই আল্লাহর ইশারা। কিন্তু অন্যদিকে একটা বাস্তবতা হলো এটাও, যখন বান্দা ইখলাসের সাথে আল্লাহর কাছে চাইতে থাকে, তার সম্পর্ক আল্লাহর সাথে মজবুত হতে থাকে, আর সেই দোয়া তাকে আল্লাহর নিকটবর্তী করতে থাকে, তো এই কারণ নিজে একটা খুব বড় নিয়ামত হয়ে যায়। ভাবো, যদি আল্লাহ কোনো বান্দার দ্বারা দোয়াই না করাতে চান, তো কি বান্দা বারবার আল্লাহর সামনে হাত তুলতে পারে? কতই মানুষ এমন আছে যাদের বছর পার হয়ে যায় আর তাদের দোয়া করার তৌফিকও নসিব না হয়। কিন্তু কিছু বান্দা এমনও আছে যারা প্রতিটা বিপদে সবার আগে আল্লাহকে ডাকে। এটা নিজে এই কথার ঘোষণা যে আল্লাহ তার মনের মোড় তার দিকে ঘুরিয়ে দিয়েছেন। এজন্যই কিছু আহলে ইলমেরা বলে যে যখন আল্লাহ কোনো বান্দার জন্য স্বস্তির ইচ্ছা করেন, তো তাকে তার দরজাতে খাড়া হয়ে থাকার তৌফিক দেন। অর্থাৎ কখনো কখনো দোয়ার সবচেয়ে বড় বরকত শুধুমাত্র চাওয়া জিনিসের পেয়ে যাওয়া নয়, বরং এটা হয় যে বান্দা আল্লাহর সাথে জুড়ে যায়, তার মন দুনিয়ার থেকে সরে তার রবের দিকে মনোযোগী হতে লাগে, আর এই সম্পর্কই মানুষের আসল সফলতা। কিন্তু এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বোঝাও জরুরি। প্রতিটা দোয়া কবুলিয়তের সময় মানুষ তৈরি করে না। আমরা তাড়াহুড়ায় থাকি, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত সবসময় দৃঢ় হিকমতের উপর চূড়ান্ত হয়। কখনো তিনি জলদিই দিয়ে দেন, কখনো অপেক্ষা করেন, আর কখনো সেই জিনিসই দেন না, কেননা তার বদলে তিনি অনেক উত্তম জিনিস সংরক্ষিত করে রাখেন। এটাই কারণ যে মুমিনের কাজ শুধুমাত্র চাওয়া নয়, বরং ভরসাও করা। সে জানে যে যেই রব আমার মনে দোয়া তৈরি করেছেন, তিনি আমার পরিস্থিতিও জানেন, আমার প্রয়োজনও, আর আমার হকে উত্তম সিদ্ধান্তও। কিন্তু একটা প্রশ্ন এখনও বাকি আছে। যদি দোয়া বছর ধরে মন থেকে না বের হয়, আর মানুষ বারবার আল্লাহর কাছে ওই জিনিসই চাইতে থাকে, তো এটা কি এই কথার আলামত হতে পারে যে আল্লাহ এই দোয়ার মাধ্যমে তোমাকে কোনো বড় মাকামের জন্য তৈরি করেছেন? অথবা এই দোয়ার পিছনে কোনো এমন হিকমত লুকিয়ে আছে যেটাকে মানুষ দুনিয়াতে থেকে জলদি বুঝতে পারে না? এখন একটা প্রশ্ন তৈরি হয় যে বারবার কি একই দোয়া চাওয়া এই কথার নিশানি যে সেটা অবশ্যই কবুল হতে চলেছে? এটা ওই প্রশ্ন যেটার জবাব অনেক মানুষেরাই তাদের চাওয়া মোতাবেক দিয়ে দেন। কেউ বলে যে যদি মনে দোয়া করার ইচ্ছা আছে তো বুঝে নাও, আল্লাহ লিখে দিয়েছেন। আর কেউ বলে যে যদি এখন পর্যন্ত পূরণ না হয় তো ছেড়ে দাও, এখন এটার কোনো লাভ নেই। কিন্তু ইসলাম এই দুই পরীক্ষাগুলোর পরোয়া করে না। কোরআন আমাদেরকে বলে, আল্লাহ বলেন,
আর যখন আমার বান্দারা আপনাকে আমার ব্যাপারে বলে, তো বলে দিন আমি খুব নিকটে আছি। দোয়াকারীদের দোয়া কবুল করি যখন তারা আমাকে ডাকে। এই আয়াত একটা অনেক বড় বিশ্বাস দান করে। আল্লাহ শুনছেন প্রতিটা কথা, প্রতিটা অশ্রু, প্রতিটা দীর্ঘশ্বাস, আর সেই দোয়াও যা মানুষ কাউকে বলেনি। কিন্তু এখানে একটা অনেক বড় পয়েন্ট আছে। আল্লাহ বলেন আমি শুনছি, কিন্তু এটা বলেননি যে প্রতিটা দোয়া আর প্রতিটা ইচ্ছা এই সময়ে কবুল করব, যেভাবে বান্দা চায়। এই পার্থক্য বুঝে নেয়াই হলো ইমানের দৃঢ়তার ভিত্তি। কখনো মানুষ একটা দরজা খোলাতে চায়, যখন কি আল্লাহ জানেন যে এই দরজার পিছনেও ক্ষতি আছে। কখনো মানুষ কোনো ব্যক্তিকে তার ভাগ্য ভেবে নেয়, যখন কি আল্লাহ জানেন যে সেই ব্যক্তি তোমার জীবনে চলে আসে তো তোমার জীবন শেষ হয়ে যাবে। কখনো মানুষ কোনো চাকরি, কোনো ইচ্ছা, কোনো আশার পেছনে কাঁদে, আর বছর পরে তার এই অনুভব হয় যে এই সময়ে যদি আমার দোয়া জলদি কবুল হয়ে যেত তো হয়তো আজ আমি ধ্বংস হয়ে যেতাম। এটাই ওই মাকাম যেখানে বান্দার বিশ্বাসের পরীক্ষা নেওয়া হয়। সহিহ হাদিসে এসেছে, যখন মুসলমান আল্লাহর কাছে কিছু চায় তো আল্লাহ তার দোয়াকে জায়া করেন না। হয় তিনি সেই জিনিস দিয়ে দেন, অথবা এর বদলে কোনো বিপদ দূর করে দেন, অথবা এই দোয়ার ফল আখিরাতের জন্য সামলে রাখেন। যেটাকে তুমি সাধারণ সিজদা ভাবছ সেটাই আসমানে তোমার জন্য তাকদিরের ফয়সালার উসিলা হয়ে যাবে। আর মনে রাখো, দোয়া কখনোই জায়া হয় না। হয় আল্লাহ সেই জিনিস দিয়ে দেন, আর না হলে এর চেয়ে উত্তম জিনিস দিয়ে দেন, অথবা আখিরাতের জন্য এমন সম্পদ সংরক্ষিত রাখেন যেটাকে দেখে বান্দা বলবে যে যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো। এজন্য চাইতে থাকো আশার সাথে, আদবের সাথে, আর দৃঢ় বিশ্বাসের সাথে। কেননা আল্লাহ তার বান্দার ডাকও শোনেন, জানেনও, আর তার দৃঢ় হিকমতের মোতাবেক উত্তম সিদ্ধান্তও নেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।